নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 10 তারিখ থেকে 16 তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। তার আগে গ্রহ ট্রানজিট বলে রাখি। এই সপ্তাহে দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে। প্রথম গ্রহ হচ্ছে সূর্য। 15 তারিখ 15ই জুন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে। কখন যাচ্ছে? শনিবার 12:37 AM বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে। আর শুক্র যাচ্ছে এই বৃষ রাশি ছেড়েই মিথুন রাশিতে 12 তারিখে শুক্র যাচ্ছে বুধবার 6:37 PM 12/6। তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে। তাহলে দুটোই বৃষ রাশি যে মিথুন রাশিতে যাচ্ছে, একজন যাচ্ছে 12 তারিখ, একজন যে 15 তারিখ। আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বৃষ রাশিতেই 13 তারিখ, 13ই জুন কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার 6:27 AM, অর্থাৎ ভোরবেলা 6:27 কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে 13 তারিখে। এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে, কেউ তার রাশি চেঞ্জ করছে। আর ওভারঅল সবাই যেরকম ছিল সেরকমই আছে। এর উপরে বেস করে আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। কন্যা রাশি। কন্যা রাশি এই সপ্তাহে আপনার নিজের মধ্যে একটা চার্মিং ভাব আসবে। বিশেষ করে কোনো কিছু শিখতে ইন্টারেস্ট বাড়বে। কোনো ক্রিয়েটিভ ব্যাপারে বলুন, আদার্স যে কোনো ব্যাপারে। কাজের জায়গায় যথেষ্ট প্রেশার থাকবে। ঘরে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো কাজ হতে পারে। নতুন কোনো কাজের জায়গা বা নতুন কোনো কাজের খবর পেতে পারেন এবং কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে। একাধিকবার হয়তো ট্যুর করতে হতে পারে। বাবা মার সাথে দেখা করতে যেতে পারেন এবং তার জন্য বাবা মা যেমন করে গিফট কিনে নিয়ে যেতে পারেন। পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন। আপনার যদি বিজনেস পার্টনার বা লাইফ পার্টনার থেকে দেয় তার থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনি কোনো নতুন আপনার পার্টনারের সাথে কোনো ফাংশনে যেতে পারেন, কোনো মাঙ্গলিক কাজে অ্যাটেন্ড করতে পারেন বা কোনো সেলিব্রিটির সাথে আপনার মিট হতে পারে বা আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে অনেকটা উঠে যেতে পারে এবং মাঝে মাঝে মনটা হয়তো একটু অস্থির হবে, আবার সেটা ঠিকও হয়ে যাবে। সুতরাং নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে পজিটিভ ইম্প্যাক্টও তৈরি করুন, অনেক বেটার হবে। ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেলটা অন করবেন, যত লোকেকে শেয়ার করবেন। আর আমার দিগদর্শন মন্ত্র যে চ্যানেলটা সেটাও যে সাবস্ক্রাইব করবেন, বেলটা অন করে প্রত্যেক প্রকার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি যোগাযোগ করতে অবশ্যই ইচ্ছা হয় বুকিং নামে ফোন করে নেবেন। বুকিং নামটা অলরেডি আপনারা জেনে গেছেন। দেশের যে কোনো প্রান্তে বা দেশের বাইরে যারা আছেন তারাও যোগাযোগ করতে হয়, সেটা সামান্য রেমুনারেশনের বিনিময়ে। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতের রেখা, আপনার ফেসটা রিড করে আপনার মূল্যবান ভবিষ্যৎ আপনি আমার থেকে জানতেই পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।